দেড় মাসেরও বেশি সময় ধরে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ। বিক্ষোভ, হত্যা, সহিংসতা কাটিয়ে নতুন সরকার গঠিত হলেও অনিশ্চয়তা কাটেনি এখনও। এরই মধ্যে দেশের এক প্রান্তে শুরু হয়েছে বন্যা। ভেসে গেছে বহু ঘরবাড়ি, পরিবারের সম্বল, সবকিছু। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনায় প্রচণ্ড মানসিক আঘাতের শিকার হচ্ছে মানুষ। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। দেড় মাসেরও বেশি সময় ধরে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ। বিক্ষোভ, হত্যা, সহিংসতা কাটিয়ে নতুন সরকার গঠিত হলেও অনিশ্চয়তা কাটেনি এখনও। সেই ধকল সামলানোর আপ্রাণ চেষ্টা সবার। ছাত্র জনতার গণ অভ্যুত্থান তখন চূড়ান্ত পরিণতির দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি আর অস্ত্রধারীদের হামলায় একের পর এক হতাহত হয় নিরস্ত্র শিক্ষার্থী। মর্মভেদী সেই ভিডিও, ছবি আর বর্ণনা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গণ অভ্যুত্থান ঘটে যাওয়ার পরও চলেছে অস্ত্রবাজি, খুন, হামলা, লুটতরাজ। দিনের পর দিন এসব দেখে মানসিকভাবে কমবেশি বিপর্যস্ত সব বয়সী মানুষ। প্রত্যক্ষ বা পরোক্ষ গণ অভ্যুত্থানের সাথে যেন জড়িয়ে গেছে সবাই। আমি আগে যেমন ঘুমাতে পারতাম, এখন তেমন ঘুমাতে পারি না। আমার লাইফস্টাইলে পরিবর্তন এসেছে এবং আমি প্রায়শই আমার কানে গুলি এবং বোমার শব্দ শুনতে পাই এবং মাঝে মাঝে ভিজুয়ালাইজ করি রাস্তায় পড়ে থাকা সেই শিক্ষার্থীদের ছবিগুলো, তারপর পুলিশের গুলি করার চিত্রগুলো। গণ অভ্যুত্থানে আত্মত্যাগ শিক্ষার্থীদের নিজেদের কাছে তো বটেই, অন্য অনেকের কাছেই তা দেশের প্রয়োজনে বিরচিত বলে বিবেচিত। কিন্তু যেসব পরিবার স্বজন হারিয়েছে, যেসব শিশু কিশোর আহত বা নির্যাতনের শিকার বা জেল খেটেছে এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্যাতন, হত্যা, গুলিবর্ষণের ঘটনা দেখেছেন, তারা তীব্র মানসিক আঘাতের ঝুঁকির শীর্ষে রয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে মনের উপর যে গুরুতর নেতিবাচক প্রভাব বা ক্ষতি তা শারীরিক আঘাতের চেয়েও গভীর, আর তা থেকে যেতে পারে বহুদিন। অনেক সময় শিশুদের মন ডিসেন্সিটাইজড হয়ে যায়। তার মধ্যে একটা ফলস মেসেজ যেতে পারে যে এ সমস্ত ঘটনাগুলো মনে হয় স্বাভাবিক। কোনো একটি কনফ্লিক্ট, কোনো একটি প্রবলেম দেখা দিলে এর সমাধান স্বরূপ মারামারি, গোলাগুলি, মেরে ফেলা, পুড়িয়ে ফেলা, পুঁতে ফেলা ইত্যাদি মনে হয় সমাজে স্বাভাবিক নিয়ম কানুন। ওই চিন্তাগুলো থেকে বের হতে পারছি না। গুলিবিদ্ধ হওয়া, মারা যাওয়া, এই শব্দগুলোর সাথে তারা আস্তে আস্তে নর্মালাইজ হচ্ছে, কিংবা তাদের যারা ইমোশনালি কিছুটা ভালনারেবল তাদের ক্ষেত্রে ট্রমাটাইজড হচ্ছে। তো এইটা তাদের বিকাশে, মানসিক বিকাশে কিন্তু একটা ভীষণ মাত্রায় প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন অনিশ্চয়তা যত দীর্ঘ হবে ততই বাড়বে দুশ্চিন্তা, মানসিক চাপ, ব্যাহত হবে সাধারণ জীবনযাপন। এ অবস্থায় সঠিক মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। চিকিৎসা হিসেবে এ ধরনের বাচ্চাকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আমরা অনেক সময় দিই, টক থেরাপি দিই। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভায়োলেন্ট দৃশ্য আসলে কাম্য নয়। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জেন জেড বলে অভিহিত তরুণ প্রজন্ম অনেক আত্মমর্যাদাশীল। তারা যা করে দেখিয়েছে তা তাদের আগের প্রজন্মের অনেকের কাছেই অবিশ্বাস্য, অকল্পনীয়। এভাবেই তারা যদি নিজেরাই নিজেদের মনের যত্ন নেয়, তবে যে কোনো মানসিক সমস্যা থেকেও তারা পরিত্রাণ পাবেন দ্রুত। ঘুমাতে হবে, খাবার খেতে হবে, সাথে সাথে আস্তে আস্তে তাদের নর্মাল লাইফে চলে যেতে হবে। সেটা হচ্ছে যাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেক্ষেত্রে তাদের ওটা শুরু করা। পারিবারিক কিছু দায়িত্ব আছে, সেগুলো তো আস্তে আস্তে নিজেরা, বা রাষ্ট্রীয় যে দায়িত্ব আছে সেগুলো যতটুকু দরকার ততটুকু করা। প্রথমত তাদের একটা সেফ প্লেসে তাদের থাকা দরকার। তাদের সোশ্যাল সাপোর্ট ভীষণভাবে দরকার। বিশ্বস্ত মানুষের সাথে সহভাগিতা করতে পারেন, কারণ ট্রমা যাদের হয় তারা দেখা যায় যে মানুষকে বিশ্বাস করতে পারে না। তারা মেডিকেশনও দরকার হতে পারে, তারা সাইকিয়াট্রিস্টের সাথেও যোগাযোগ করতে পারেন যদি কারোর মধ্যে সুইসাইডাল বা সেলফ হার্মের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস তৈরি হয়ে থাকে।
বন্ধুর সহপাঠীর মৃত্যুতে ভেঙে পড়েনি তরুণ শিক্ষার্থীরা। দুঃসহ কঠিন অভিজ্ঞতার পরও তারা নব উদ্যমে সড়কে নামেন শৃঙ্খলা ফেরাতে। দেয়ালে লেখেন নিজেদের কথন গ্রাফিতিতে। ট্রমার ঝুঁকি কমাতে যা দারুণ সহায়ক বলে প্রমাণিত বিভিন্ন গবেষণায়। বরকতুল্লাহ সুজন, কালবেলা।